এখন সন্ধ্যাবেলায় একটু বেরোবো, তাই রেডি হয়নি। বিকেলবেলা থেকে একটা ভয়ানক ঘুম দিয়েছি। এখন 7টা বাজে, একটু বেরোই মার্কেটের দিকটা, কিন্তু এখন আবার বৃষ্টি পড়তে শুরু করলো। এত বৃষ্টি, ও সরি, বৃষ্টির জন্যই তো আমি ঘুরতে এসেছি এখানে। বুঝতে পারছো তো? দুপুরে যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম, এত বাজে খাবারটা ছিল। পানির মশলাটা তো মানে 4টে না 5টা পানির ছিল, আর একদম ওপরটা তেল, একদম তেল তেলে ভাসছিল। কোন রকমের পানিরগুলো বেছে খেয়েছি। ডাল ফ্রাইটা যদিও একটু ভালো ছিল। আমার তো শনিবার, আমি চিকেন টিকেন কিছু খাইনি, শুধু চিকেন নিয়েছিল, বলছে ওটা নাকি ভালো ছিল। তাই আমি আর ভিডিও কিছু বানাইনি সেরকম খাবারের। রাত্রেবেলা দেখি এখানে হোটেলের সাথে যে রেস্টুরেন্ট আছে ওখানেই খাবার খাবো, ওখানে কেমন খাবার হয় দেখি। আমি রেডি, এবার একটু বাইরে বেরিয়ে দেখা যাক কিরকম অবস্থা বাইরের। সেটা পার্টি চলছে মনে হয়, ধুয়ে পানি পানি দিয়ে, আর বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে। শেষমেশ রেডি হয়ে আমাদের ফাইনাল ড্রেস আপ হচ্ছে এটা। এটা হচ্ছে এন্টায়ার ট্রিপে আমাদের ড্রেস। এবার ভাবছি আমি জামা কাপড় না কিনে ভ্যারাইটি অফ রেনকোটস কিনবো। এটা হচ্ছে মাথেরানের মেন মার্কেটটা, যেটা সকালবেলা কত জমজমাট ছিল আর এখন পুরো ফাঁকা। সকালবেলা এতটাই ভিড় ছিল, আর বেশি ভিড় হচ্ছে ঘোড়াদের। সুন্দর বৃষ্টির ওয়েদারে এখন একটু চা খেতে এসেছি টাপরিতে। দাবেলি দাবেলি তো কখনো খাইনি। গুজরাটি ডিশ। পাওয়ের মধ্যে একটু কিছু মশলা মশলা মেশায়, মানে টক ঝাল মিষ্টি টাইপের হয়। সব কি পাও? গুজরাটিরাও কি শুধু পাওই খায়? একটা এরিয়া গুজরাটের, আর তোমার গুজরাট আর মহারাষ্ট্রের একটু এরিয়াটা খাই দাবেলি ফাবেলি বলে। আচ্ছা, এটা মাথেরানের মেন মার্কেটটা। দাঁড়া একটু, ফ্রিজ ম্যাগনেটস যেটা আমরা সকালবেলায় কিনে নিয়েছি। ওয়াও, এই ব্যাগটা কি সুন্দর না? খেতে এসছে ছেলে। আমি তো খাবো না, তুমি খাবো। ঘুরতে ঘুরতে আমরা এখন একটু মাথেরান রেলওয়ে স্টেশনটা এসেছি। আমরা চলে এসেছি এখন হোটেলে। এখন কটা বাজে? 9:30 বাজে। এবার আমরা ডিনার করতে যাব। এই হোটেলেরই যে রেস্টুরেন্টটা আছে ওখানেই যাব এখন ডিনার করতে। এটা হচ্ছে হোটেলের ডাইনিং এরিয়াটা। চলুন দেখি এখানে কীরকম খাবার দাবারের ব্যবস্থা। আবার যদি লাঞ্চের মতো ডিসঅ্যাপয়েন্টমেন্ট পাই তো খুবই মুশকিল, বাট আশা করছি পাবো না। দেখি কী কী খাবারের ব্যবস্থা আছে। এখানে বুফে সিস্টেম, সালাড আছে, তার সাথে ভেজ, এখানে সবই ভেজ আইটেম। ভেজ ফ্রাইড রাইস, পাওভাজি, আর সাম্বার, কোফতা, খিচুড়ি, আর কিছু একটা আলুর সবজি, এসব একটু ছিল। আর এই কাউন্টারটায় স্যুপ, গোলাপ জামুন, আইসক্রিম, ফালুদা আর পানিপুরি আছে এদিকটায়। এত রাত্রে আমি আর ফুচকা টুচকা খাবো না। পানিপুরি, সরি ফুচকা নয়। এই আমার থালি সাজিয়ে নিয়েছি সব কিছু অল্প অল্প করে। শুভ কিছু ডিনার করবে না বললো, ওর মেইন অ্যাট্রাকশান মিষ্টি। ও মিষ্টি পেয়ে গেছে মানে ওটাই ওর আজকে ডিনার। তো এই গোলাপ জামুনগুলো ওরই। আর এখানে খুব সুন্দর লাইভ মিউজিক হচ্ছে। ইনি এত সুন্দর গাইছিলেন
সত্যি দারুণ লাগছিল। তো ওনার গানটা আমি রেকর্ড করতে পারলাম না ইউটিউবে কপিরাইটের জন্য। তো সবশেষে আমি হট গোলাপ জামুন উইথ আইসক্রিম দিয়ে আমি আমার ডিনারটা শেষ করলাম। ডিনার শেষে এবার আমরা একটু আমাদের পুল এরিয়াটায় এসছি। হোটেলের যে পুল এরিয়া, দেখো এখানে পুল এরিয়াটা কি সুন্দর লাগছে না? আর চারপাশের ওয়েদারটার সাথে মানে আরও সুন্দর লাগছে, জিনিসটা যেন আরও বেশি এনহ্যান্স হচ্ছে ওয়েদারটার সাথে। আর চারিদিকটা পুরো একদম নিঃশব্দ, মনে হচ্ছে এখানে বসে বসে সারা রাতটা কাটিয়ে দিই, কিন্তু সেটা তো হবে না, বৃষ্টিতে চুপচুপে হয়ে ভিজে যাবো। এটা হচ্ছে পার্ক এরিয়া, বাচ্চাদের খেলার পার্ক। এখানে দোলনা, তারপরে আরও ছোট ছোট যে স্লিপারগুলো হয় ওগুলো আছে, কিন্তু পুরোটা বৃষ্টিতে একদম ভেজা। আমার ইচ্ছা করছিল একটু দোলনাতে দুলি, কিন্তু উপায় নেই। তো এখানে একটু হাঁটাহাঁটি করে ফাইনালি আমাদের রুমের দিকে যাই। এখন আমরা রুমে যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি এখানের কমিউনিটি হলে। এই যে এটা এখানের কমিউনিটি হল, যেখানে নানা রকম খেলার ব্যবস্থা আছে। ও তো টিটি দেখেই প্রথমে টিটিতে ঝাঁপিয়ে পড়ে, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। ক্যারাম আছে এখানে, কিছু লোকজন দাবা খেলছে, আর এখানে বেশ কিছু বইপত্র আছে। তো এইসব করে আমরা ফাইনালি আজকে দিনটা শেষ করি। চলুন এবার দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। টাটা, সবাই খুব ভালো থাকবেন।